হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি দিনটি ছিল 16ই জানুয়ারি। তো দুদিন পরে তো আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইট রয়েছে, তো বুঝতেই পারছো তার জন্যই ব্যাগ গোছাচ্ছি। তো আমরা টোটাল 3টে ট্রলি করেছিলাম। তো এই ট্রলিতে আমার রোহান মেয়ের 3জনের বিয়ের যাবতীয় জামাকাপড়, মানে বিয়ের আগের দিন থেকে বৌভাত অবধি যা যা পরার সব কিছু এতে আমি সুন্দর করে সেগ্রিগেট করে রেখেছিলাম, যাতে এই ট্রলিটা বিয়ের আগের দিনের মানে তার আগে অবধি খুলতে না হয়, মানে এরকম করে রেখেছিলাম, বিয়ের আগের দিন থেকেই খুলবো। তো এই হলো একটা ট্রলি। আরেকটা ট্রলি যে দেখছো ছোটো মতো খোলা, তো ওই ছোটো ট্রলিটায় আমার মেয়ের রেগুলার যে জামাকাপড়, মানে বিয়ের আগের দিন মানে গিয়ে পৌঁছানোর পর থেকে যে রেগুলার যে জামাকাপড় হয় সেই জামাকাপড় ওতে সেগ্রিগেট করে রেখেছিলাম, পুরোটা মেয়ের। কারণ বাচ্চার জামাকাপড় তো একটু বেশি লাগে, আবার একটু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে, বুঝতেও পারছি না কীরকম টেম্পারেচার। তো সেই সব মিলিয়ে আরেকটা ট্রলি করেছিলাম। তো এই ট্রলিটা হলো বিয়ের, আরেকটা ট্রলি হলো আমার মেয়ের রেগুলার ওয়্যার, আর আরেকটা ট্রলি করেছিলাম সেম, সেই ট্রলিটা হচ্ছে আমার আর রোহানের যে রেগুলার যে জামাকাপড় সেইগুলো। তো এই হয়েছিল আমাদের 3টে ট্রলি, আর পিট ব্যাগ ছিল। তো পিট ব্যাগ তো বাচ্চার সাথে থাকলে একটু রাখতেই লাগে। তো এবার বলে রাখি, তো আজকে দিনটা খুব হেক্টিক গেছে বা যাবে, মানে হয়ে তো গেছে দিনটা অলরেডি। কারণ আজকে হলো রোহানের অফিসের যে স্যার, তার মেয়ের আজকে মেহেন্দি সেরিমানি। তো 18 তারিখ বিয়ে, কিন্তু সেই দিন তো আমরা কলকাতা চলে যাচ্ছি, তাই অ্যাটেন্ড করতে পারবো না। আর আজকে স্পেসিফিক অফিসের সবাইকে যেতে বলেছে, তাই আজকে আমরা যাব। তো সেটা আহমেদাবাদে। তো ব্যাপারটা কি হয়েছে, তো আমি অ্যাকচুয়ালি স্যালুন যাব। তো আমি এখন এই জামাকাপড় এগুলো সব ব্যাগটা মোটামুটি একটু রেডি করে তারপর আমি স্নান করি, তারপর হালকা ব্রেকফাস্ট করি, মেয়েকেও রেডি করি করে আমি মানে যে জামাটা পরে যাব সেই জামাটা পরে আমি চলে যাই হচ্ছে সেলুনে। তো একটু তারা রাশে ছিলাম, মানে খুব হুটাপাটা করছিলাম। এই যে দেখো আমি জামাটা পরে নিয়েছি, স্কার্ফ দিয়েছি কারণ খুব হাওয়া দিচ্ছিলো। তো এই ব্যাগের মধ্যে আমার সাজা যেসব জিনিসপত্র সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। মেয়েকে মোটামুটি আমি ড্রেস পরিয়ে চুল টুল বেঁধে রেডি করেই বাড়িতে রেখে এসেছি। তো এখন তো ঘড়িতে 10:30টার মতো বাজে, স্যালুন খুলে গিয়েছে। তো ওখানে আজকে আমি হেয়ার ওয়াশ করাবো, তারপর হেয়ার কাট করাবো। তো হেয়ার কাট করে ওরা হেয়ারটা একটু সেট করে দেবে, তার ফলে আমি মানে সেরিমনির জন্য সুন্দরভাবে রেডি হয়ে যাব। আর গাড়িতে যেতে যেতে আমি বাকি মেকআপটা করে নেবো, এরকমই প্ল্যান করেছি। আপাতত সবই ঠিকঠাক চলছে আর সবই ঠিকঠাক হয়েছেও। তো এদের কাছেই আসি, এরা খুব সুন্দর হেয়ার কাট করে। তো কিছুই স্পেশাল না, বলেছি আমার একটু ট্রিম করতে আর যাতে চুলের ভলিউমটা বেশি থাকে। তো ব্যাস এই করে দিয়েছে, আর ওরা খুব সুন্দর করে হেয়ারটা সেটও করে দিয়েছে। এই দেখো, তো একটু দেরি হয়ে গেছিলো, 11:30টার মতো বাজে। তো রোহান আমাকে এই সেলুন থেকেই পিক আপ করেছে, আমি এখান থেকেই সোজা আমরা চলে যাচ্ছি আহমেদাবাদ। তো যেতে মোটামুটি তো ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগবে। তো এই দেখো, এই হচ্ছে আমার রেডি, বেশ ভালোই লাগছে চুলটা কাটার পরে। তো এবার আমি একটু রেডি হব। তো এই পাউচ ব্যাগটার মধ্যে আমি যত সাজার টুকিটাকি যা জিনিস থাকে সেগুলো সবই আমি এরম করেই রেখেছি। অ্যাকচুয়ালি এই ব্যাগটাই আমি কলকাতাতেও ক্যারি করব, তার ফলে সুবিধা হবে বিয়েবাড়িতে, তাই না? তো এটা অ্যাকোয়ালজিকার একটু ময়শ্চারাইজার বা হাইড্রা জেল বলা যায়, জেল বেসড যে ময়শ্চারাইজার, যেহেতু আমার অ্যাকনে প্রন স্কিন, তো একটু জেল লাগিয়ে নিয়েছি। ফেস তো স্কিন মানে ক্লিন করাই ছিল। তারপর জেলটা লাগানোর পরে তারপর একটুখানি সানস্ক্রিন লাগাই, যেহেতু ডে আউট, এটা নর্মাল ব্যাপার। তো তারপরে আমি না বেশি মেকআপ, হয়তো অনেকের লাগবে বেশি মেকআপই করেছি, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমার একটু দেখতেই পাচ্ছ অ্যাকনের স্পট রয়েছে, তো স্পটটা কভার করার জন্য মিনিমাম একটু মেকআপ করতে লাগে। তো এটা বলিউড ফিল্টার, তো এটা অ্যাজ আ প্রাইমার হিসেবে আমি ইউজ করি। যখন এরকম একটু মেকআপ করি তাতে মেকআপটাও ভালো ফোটে, আর পোরগুলো মানে একদম সুন্দরভাবে হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। আর এটা হলো সুইস বিউটির একটা কনসিলারটাই আমি অ্যাজ আ ফাউন্ডেশন হিসাবে ইউজ করি। কারণ কনসিলার তারপর ফাউন্ডেশন মনে হয় যেন অনেক মেকআপ করে ফেলেছি বা স্কিনটা খুব কেকি লাগে এরকম। তো এটা মেয়ের লিপ বাম রেনের। তো এটা একটু লিপটা একটু সফট করে নেওয়া দরকার, কারণ মেকআপের সময় না লিপ খুব ড্রাই হয়ে যায়। তো এই কনসিলারটাই পুরো মুখে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। বিশাল কভারেজ দেয় এমন না, মোটামুটি একটা দাগটা হালকার ওপর ঢাকে, তারপর আমি একটু সেট করে নেব এটা। তো এখানে মোটামুটি আমি রেডি, মানে অর্ধেকের বেশি রেডি আমি হয়ে গেছি। আর যেহেতু এরকম ধরনের কিছু ব্লেন্ড করলে আইব্রোটা অনেক সময় হোয়াইটিশ হয়ে যায়, তো সেটা একটুখানি জাস্ট আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। তো এই কিছুই না, একটা নিউড কালার, এই যে প্যালেটটা দেখছো, প্যালেটের ডিপ কালারগুলো একদমই আমার ইউজ হয় না, কারণ আমি একটু নিউড হালকা একটু শেড করে দিলাম, ব্যাস ওটাই আমার যথেষ্ট, সবসময় এটাই করে থাকি। তো এই দুটো চোখে আমি হালকা করে একটুখানি নিউড শেড, হালকা ব্রাউনিশ যে নিউড শেড সেটা একটু অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস এখানে হয়ে গেছে।
তো এবার এটা যেহেতু একটু বিয়েবাড়িতে যাচ্ছি তাই এখানে হালকা একটা যে গ্লিটার হয়, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই হবে। গ্লিটার যে মানে হাতে স্টিকি স্টিকি হয় না, ওই গ্লিটার একটু হালকা। তো চোখের জাস্ট এই লিডটা মানে মাঝখানে যে লিডটা সেখানটা একটু হালকা করে লাগিয়ে দিলাম। এটা খুব ভাইটাল পার্ট ছিল কাজলের ব্যাপারটা, কারণ গাড়ি তো জোরে ছুটছিল, কোথায় যদি বেঁকে যেত তাহলে তো খুব বাজে অবস্থা হয়ে যেত। তো এটা হচ্ছে একটা রেনের ভেলভেট মভ নিউড শেড, এটা আমি বিয়েবাড়ির জন্য কিনেছি। এটা পারফেক্ট ফর ডে আউট, খুব সুন্দর লাগছে কালারটা। তো আমি মোটামুটি হয়ে গেলাম রেডি। তো যেহেতু ডার্ক কালারের জামা তাই লিপস্টিকটা আর মেকআপটা খুবই হালকা রাখার চেষ্টা করলাম। কেমন লাগছে জানিও। তো এই চুলটা খোলার পর এটা, তো এইবার হচ্ছে আমার মেয়েকে রেডি, সে মেয়ে তো কখন থেকে বলেছে আমাকে রেডি করো। তো এই হচ্ছে মেয়েকে রেডি করেছে, ওকে একটু লিপস্টিক দিয়েছি, একটু গলার চিক, হাতের চুড়ি যেগুলো দেখছো এগুলো সবই পরিয়েই আমি স্যালুনে গিয়েছিলাম। তো এবার হচ্ছে ইয়ারিং পরার পালা। তো ইয়ারিংয়ে আমি এই যে কানেরটা দেখছো, এই কানেরটা হচ্ছে আমি মনে হয়েছিল যে এটা পরি, তো আমি পরেও ছিলাম। আমি মেয়েকে বললাম দেখ তো কেমন লাগছে, তো ও তো বলছে খুব সুন্দর লাগছে। হয়তো সুন্দর লাগছিল আমি পরার পরে, কিন্তু অ্যাকচুয়ালি না, এত ভারী ভারী কানের দুল পরার একদম অভ্যাস নেই তো। আর আমার মনে হয় যেটা নিজে ক্যারি করতে পারা যায় সেটাই ফ্যাশন বা সেটাই ভালো লাগা। তো আমি ওটা সামহাও ক্যারি করতে পারছিলাম না, তাই আমি একটা অল্টারনেট আমি এই অপশানটা রেখেছিলাম, তো এই ছোট্ট ইয়ারিংটাই পরি। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো আমার নিজের ভালো লাগছে, নিজে ক্যারি করতে পারছি, নিজে খুশি, ব্যাস তার জন্য আমি মানে আমার লুকসটা নিয়ে আমি হ্যাপি। তো এবার সোজা চলে যাচ্ছি আমরা মেহেন্দি সেরিমনিতে। তো ওখানে সবাই মেহেন্দি পড়াচ্ছিল, তো আমি আর একটা ফ্রেন্ডও মেহেন্দি পড়ি। তো খুব মজা করি, খুব ভালো খাওয়া দাওয়া করি। খুব আনন্দ হয় মেহেন্দি সেরিমনিতে। তো আমরা দুজনেই মেহেন্দি পড়েছিলাম। তো এই ছিল আমার পুরো ব্লগটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।